এসএসসি জেনারেল ম্যাথ অধ্যায় 13.2 এর আমরা 13 পর্যন্ত করেছিলাম পার্ট 2 এ। আজকে পার্ট 3 করতেছি 14 নম্বর থেকে। এটা আছে একটা লগের ধারা, log 2, log 4, log 8 এটা দেওয়া আছে। তো একে আমি প্রথম 10টি পদের সমষ্টি চেয়েছে। তো ধারাটিকে প্রথমে আমার আগে সাজাতে হবে। কিরকম সাজাতে হবে? কারণ এখানে log 4 থেকে log 2 কিন্তু বিয়োগ করা বা ভাগ করা যায় না। তো আমি এজন্য সাজাইনি। log 2 আছে যা থাকুক। তারপরে আমি log 4 কে লিখব log 2 স্কয়ার। এরপরে log 8 কে লিখব হচ্ছে log 2 কিউব। log 2 কিউব লিখে প্লাস দিয়ে ডট দিব। তারপরে log 2 যা আছে log 2 থাকলো। এরপরে 2 log 2, 2 log 2, 3 log 2। কারণ আমরা জানি এই পাওয়ার থাকলে সেটা সামনে আনলে বেজে নিয়ে যায়। এখন এখানে মেইন বেস কিন্তু 10, লগ এর ভিত্তি এখানে কিন্তু 10। তাহলে ধারাটির প্রথম পদ, অতএব ধারাটির প্রথম পদ হয়, প্রথম পদ a সমান হচ্ছে log 2। আমি কি করলাম? এই যে 4 কে 2 স্কয়ার বানালাম, 8 কে 2 কিউব এবং এই যে পাওয়ার আছে সেই পাওয়ারটাকে সামনে নিয়ে আসলাম। যে নিয়মটা আপনারা আগেও জানেন। প্রথম পদ a সমান log 2 সাধারণ অন্তর, কারণ যেহেতু log 2 2 log 2 একটা log 2 বেশি, 3 log 2 একটা log 2 বেশি, তার মানে এটা হচ্ছে সমান্তর ধারা। সাধারণ অন্তর d সমান 2 log 2 মাইনাস 2 log 2 মাইনাস হচ্ছে log 2, তাহলে বিয়োগ করলে একটা log 2 থাকে। নিয়মটা কি আবার এটা এরকম করেন না যে log 2 কাটা যাবে শুধু 2 থাকবে, তা কিন্তু না। 2 টার্ম থেকে 1 টার্ম বিয়োগ করলে 1 টার্ম থাকে, এরকম ওই সিস্টেমে 2 log 2 থেকে 1 log 2 বিয়োগ করলে আমার কি থাকবে? log 2 থাকবে। তো এই হচ্ছে আমার আ রা সাধারণ অন্তর। তো আমার চাইছে 10 টি পদের সমষ্টি। তো আমরা জানি n তম পদ। আমরা জানি আ n সংখ্যক পদের সমষ্টি কি? আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, আমরা জানি সমান্তর ধারার, ইচ্ছে করে লিখে দিতে পারেন যে ধারাটি সমান্তর ধারা। সমান্তর ধারার n সংখ্যক প্রথম n সংখ্যক পদের সমষ্টি সূত্র হচ্ছে আ Sn, সূত্রটা মনে আছে 2a প্লাস n-1 ইনটু d। সূত্রটা মনে আছে এভাবে না সূত্রটা? 2a প্লাস সমান্তর দ্বারা n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি মনে আছে আপনাদের? 2a প্লাস n-1 ইনটু d। তো এখানে ওরা সামনে একটা n/2 আছে, দেখেন আপনারা কেউই বলেননি। সামনে একটা n/2 আছে, অর্থাৎ পড়াশোনা যে কিরকম করেন, আপনারা বোর্ড পরীক্ষায় কিভাবে বসবেন এটাই বুঝতে পারি না। আপনারা কত চাপে থাকতেন। মণিপুর স্কুলের পরীক্ষা ১ম মাসিক, তারপর ২য় মাসিক, তারপরে এরকম করে অর্ধবার্ষিক, চাপের পর চাপ থাকতো। তারপরেও বোর্ড পরীক্ষা দিতে যেয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে যেত। কিন্তু এরা যে কোনো পরীক্ষাই দিচ্ছে না স্কুলে বা এরা যে পাবলিক পরীক্ষা কিভাবে বসবে এটা আমিও জানি না। যাই হোক, সবাইকে বলছি সিরিয়াস হন, ভালো করে পড়াশোনা করেন। log 2, log 4, log 8 ধারাটা ছিল। একে 4 কে 2 স্কয়ার 2 কিউব করলাম এবং পাওয়ারটা বেঁধে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পদ পূর্ববর্তী পদের চেয়ে একটা log 2 বেশি। তা সমান্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি। Sn সমান n/2, 2a প্লাস n-1 ইনটু d। এখানে এখন মান বসাই দিই। অতএব কয়টি পদের সমষ্টি? অতএব প্রথম 10 টি পদের সমষ্টি। প্রথম 10 টি পদের সমষ্টি হবে S10। S10 তাহলে 10/2, 2 ইনটু log 2। এটা হচ্ছে log 2। তারপরে এখানে আছে যে প্লাস 10-1, 10-1 ইনটু log 2, 10-1 ইনটু log 2। এই হচ্ছে আমার মান বসালাম। আমি একটু উপরে উঠাই, কারণ যেহেতু নিচে জায়গা নেই, তো বোর্ডটা একটু আমি উপরে উঠাই। উপরে উঠিয়ে এরপর আমি কি করব? এরপরে এখানে মানটা যদি আমরা বসাই দেই, মানটা বসালে মান কি আসবে? 5। ৫-১০ কে বা এই ১০ কে ২ দিয়ে ভাগ করলে ৫ হয়। তাহলে 5 এখানে আসবে 2 log 2, 2 log 2 আর এখানে ৯ দুগুণে 18, 18 log 2। না 9 log 2, 9 log 2 সরি, 9 log 2, কিন্তু 2 তো নেই। তাহলে 5 11, 5 ইনটু 11 log 2। তাহলে আমার এখানে হয় ৫ এগারো 55, 55 log 2। দেখেন 55 log 2 রেজাল্ট থাকতে পারে, অথবা 55 কে আমরা 2 এর পাওয়ারও বানায় দিতে পারি। সেক্ষেত্রে বিশাল একটা মান আসবে। তো এই হচ্ছে অ্যান্সার 55 log 2। ভালো করে দেখেন সবাই বুঝতে পারেন কিনা। প্রথমে আমি এটাকে সমান্তর ধারায় পরিণত করলাম।
আবার এরকম কিন্তু না যে ইচ্ছে করলে আমি গুণোত্তর ধারায় পরিণত করতে পারবো। এটা পারবো না। এটা সমান্তর ধারাই। জাস্ট এটাকে একটা এই 4কে 2 স্কয়ার, 8কে 2 কিউব মানে একই ভিত্তি করে আমরা ধারায় প্রকাশ করে তারপর অ্যান্সার পেলাম যে 55 লগ 2 দেখেন বুঝছেন কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? 14 নম্বর অঙ্কের মতো 15 নম্বর অঙ্কটা সেম ক্যাটেগরি কিন্তু এটা যে সমান্তর ধরা হবে না গুণোত্তর ধরা হবে এই বিষয়টা আমরা এখন বুঝতে পারতেছি না। দেখি ভাঙাই দেখি কি হয়। একটু ক্যালকুলেটর নেন সবাই। log 2 এটা তো সহজ মুখে, মুখে করা যাবে। log 2 টু দি পাওয়ার 4 কিন্তু 500 এর পাওয়ার কত করলে 512 যেহেতু আছে সেহেতু 2 এর পাওয়ার কত করলে 512 হয় একটু দেখেন। log 2 টু দি পাওয়ার কত হবে? 2 এর পাওয়ার কত করলে 512 হয়? সেটা আমরা সামনে এখানে সামনে তো কিছু নেই। সামনে তো log 2 ই থাক। এই 4 টা সামনে চলে আসলো 4 log 2 আপনারা বলতে পারেন? log 2 এর পর কত করলে 512 হয়? এখনো কি 9 করলে তাহলে এটা পর 9 হয়ে গেল। তো 9 সামনে চলে আসলো log 2 9 করলে 512 হয়। তো 9 সামনে নিয়ে আসলাম প্লাস ডট। এখন আমাকে বলেছে কি যে প্রথম 12 টি পদের। তাহলে আমি যেহেতু প্রথম 12 টি পদ হচ্ছে প্রদত্ত ধারা এটা ডট দিয়ে 12 টি পদ দেই। যেহেতু 9 আসছে তাই 12 টি পদ ডট দিয়ে 12 পদ পর্যন্ত বা 12 টি পদ পর্যন্ত এটাও লিখতে পারেন। 12 পদ পর্যন্ত বা 12 টি পদ পর্যন্ত লিখতে পারেন। 12 টি পদ পর্যন্ত। যেমন এর আগে আমরা অধ্যায় 7 এ করতাম যে n তম পদ পর্যন্ত লিখতাম। এখানে আমরা 12 টি পদ পর্যন্ত কথাটা লিখে দেই। তাহলে এখন দেখতে পাচ্ছি যদি আমি এটা বিয়োগ করি এখানে হয় 3 এখানে বিয়োগ করলে হয় হচ্ছে 5 তার মানে মিলে না কিন্তু। অর্থাৎ সমান্তর ধারার ক্ষেত্রে মিলছে না। আবার গুণোত্তর ধারার ক্ষেত্রেও কিন্তু আমার কিছু হচ্ছে না। তো আমি দেখি এটাকে log 2 কমন নেই। log 2 কমন নিলে এখানে 1 আছে, এখানে 4 আছে, এখানে 9 আছে প্লাস ডট 12 তম পদ পর্যন্ত আসবে। কত আসবে আমি জানি না সঠিক। কিন্তু 12 তম পদ পর্যন্ত লিখে দেই। 12 তম পদ পর্যন্ত। ঠিক আছে? তো এটাকে আমি লিখলাম 12 তম পদ 12 তম পদ পর্যন্ত লিখে এরপরে ব্র্যাকেট দিয়ে log 2 কমন নিয়েছি। আর আমরা এর আগেও বলেছি sin cos যেমন আছে যে থিটা সামনে বসে আর সংখ্যা পিছনে বসে log এর ক্ষেত্রেও কমন নিলে এটা পিছনেই থাকবে। তো এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1 কে 1 স্কয়ার লিখতে পারি, 4 কে 2 স্কয়ার, এটাকে 3 স্কয়ার প্লাস ডট তাহলে 12 তম পদ অবশ্যই 12 স্কয়ার হবে। যেহেতু প্রথম পদ 1 স্কয়ার, দ্বিতীয় পদ 2 স্কয়ার, তৃতীয় পদ 3 স্কয়ার তাহলে 12 তম পদ অবশ্যই 12 স্কয়ার হবে ইনটু log 2। তাহলে এটা কি সূত্র দ্বারা? এটা হচ্ছে ওই যে বলেছিলাম নৈবেদ্যিক করার সময় যে আমরা পিছনের উম আ অন্য উদাহরণে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির একটা সূত্র আছে। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র। সেই সূত্র দিয়ে আমাদের করতে হবে। তো এটা সূত্রটা হচ্ছে কি? স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র হচ্ছে n * n+1 তাহলে n কি? n হচ্ছে 12 তাহলে 12 * 12 + 1 12 + 1 তারপর 2n + 1 মানে 2 * 12 + 1 বাই হচ্ছে 6। তো এই হচ্ছে আমার n তম পদ মানে সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। ইনটু log 2 ইনটু কিন্তু log 2 পাশে থাকবে। তো এইটাতে আমি ডাইরেক্ট লিখলাম। এজন্য আমি এখানে সূত্র লিখে দিব। যে যেহেতু 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস n স্কয়ার n স্কয়ার সমান n ইনটু n প্লাস 1 2n প্লাস 1 2n প্লাস 1 বাই 6 এই সূত্রটা কিন্তু আমি এখানে সাইড নোটে লিখে দিব। ঠিক আছে? n * n+1 2n+1/6 এই সূত্রটা সাইড নোটে লিখে দিব। এরপরে আমরা ক্যালকুলেশন করি। একটু নিচে জায়গা নিয়ে নিই আগে একটু। ক্যালকুলেশন করলে কি আসবে আমাদের ক্যালকুলেশন করলে? এখানে 12 আছে ইনটু 13 আর এটা আসবে 12 × 24 25 25 নিচে হচ্ছে 6 log 2 ঠিক আছে? তো 6 দিয়ে 12 কাটলে 2 হয়। তো 26 আর 25 গুণ করলে কত হয় দেখেন। 26 25 এটা আমরা কিন্তু ক্লাস 8 এ একটা করছিলাম 26 25 দিয়ে 650 হবে। 650 log 2 তাহলে এই হচ্ছে অ্যান্সার। দেখেন 650 log 2 অ্যান্সার না এই 650 কে পাওয়ার করে দিব এটা অ্যান্সার। এই হচ্ছে আমার সমষ্টি। তাহলে এটা কিন্তু সমান্তর ধারা বা গুণোত্তর ধারা হয় না। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র দিয়ে করেছি। দেখেন কোনো প্রশ্ন আছে কিনা? আমি আবার এক পেজে নিয়ে আসার চেষ্টা করতেছি। দেখেন আপনারা পুরোটা দেখে বুঝতে পারেন কিনা। দেখেন পুরোটা আমি এক পেজে নিয়ে আসলাম। এখানে কি করলাম? ১ম এ লগরে এই পাওয়ার একই ভিত্তি করে তার পাওয়ার করলাম এবং এই পাওয়ারটা সামনে বেজে নিয়ে আসলাম। এবার log 2 কমন নিলাম। এরপরে এখানে দেখা যাচ্ছে 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার অর্থাৎ স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র যায়। আর সেই সূত্রে অঙ্কটা করে ফেললাম।
প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। একটু 16 নম্বর অঙ্কের দিকে সবাই একটু তাকায় দেখেন। এই 16 নম্বর অঙ্কটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। প্রথমে আগে একটা ধারা দেখে বুঝতে হবে যে আমার ধারাটা গুণোত্তর না সমান্তর। যেহেতু প্রদত্ত ধারা আমার কি আছে? প্রদত্ত ধারা আছে 2 + 4 + 8 + 16 + ডট। আমাকে বলছে যে n সংখ্যক পদের সমষ্টি বা দেওয়া আছে 254, n এর মান নির্ণয় করো। তো এখানে ধারাটি 2 কে 2 দিয়ে গুণ করলে 4 হয়, 4 কে 2 দিয়ে গুণ 8 হয়। তার মানে 2 গুণ বাড়তেছে। অর্থাৎ গুণোত্তর ধারা। তাহলে এখানে ধারাটির প্রথম পদ। এখানে ধারাটির প্রথম পদ a সমান 2 সাধারণ অনুপাত। ধারাটি লেখা লাগবে না, সাধারণ অনুপাত লিখে দিই ডাইরেক্ট। সাধারণ অনুপাত, পরীক্ষায় আপনারা আবার সাধারণ এভাবে লেখেন না, সাধারণ পুরোটাই লিখবেন। r সমান 4/2 সমান 2, কিন্তু একবার করে মনে মনে কিন্তু 2 বার দেখবেন যে 8/4 সমান 2, দেখে নিবেন। কারণ পরপর 2টা সঠিক মিলে গেলে তাহলে বাকিগুলো মিলে যায়। তাহলে এখানে r এর মান কি? এখানে r এর মান কিন্তু 2 থেকে বড়। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে 1 থেকে বড়। r এর মান 1 থেকে বড়। গুণোত্তর ধারার ক্ষেত্রে এই যে r এর মান 1 থেকে বড় আর 1 থেকে ছোট, এটা কিন্তু একটা গুরুত্ব আছে। কারণ 1 থেকে বড় হলে সূত্র একরকম, অর্থাৎ r আগে হবে, আবার 1 থেকে ছোট হলে r পরে হবে। এটা কিন্তু সবার মাথায় রাখতে হবে। তাহলে আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি কি? n সংখ্যক পদের সমষ্টি Sn সমান কি সূত্র হবে? যেহেতু r এর মান বড়, তা r কিন্তু আগে হবে। তাহলে Rn - 1 r - 1, যদি r এর মান ছোট হতো 1 এর চেয়ে তাহলে 1 আগে হতো। তাহলে অতএব এটা কি, এইটার মান, n এর মান আমি জানি না। তো n এর মান আমার বের করতে হবে। তো a এর মান কত? 2, r এর মান কত? 2, 2 টু দি পাওয়ার n - 1, নিচে 2 - 1। তা 2 - 1 মানে হচ্ছে 1, 1 লেখা লাগবে না। তো আমাদের এটা আছে 2 × 2 টু দি পাওয়ার n - 1, একে আর কিছু করা যাচ্ছে না। নিচে 1 লেখা প্রশ্ন মতে। ওইটা আমরা লিখব না। প্রশ্ন মতে যেয়ে কি করব? এই 2 × 2 টু দি পাওয়ার n - 1 সমান দেওয়া আছে কত? 254 দেওয়া আছে। এরপরে এই 2 দ্বারা ভাগ করে দেই। তাহলে 2 টু দি পাওয়ার n - 1 সমান হচ্ছে 254/2। কত হয় ভাগ করলে? ভাগফল দেখেন। তাহলে 2 টু দি পাওয়ার n সমান 7 দুগুণ 2 দুগুণ 2 একে 2, 2 দুগুণে 4, 7 দুগুণে 127 যোগ 1 128 হয়। তো 2 এর পাওয়ার কত করলে 128 হয়? বা 2 টু দি পাওয়ার n সমান 128, বা 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার কত করলে 128 হয়? একটু আগে আমরা মনে হয় 512 করছিলাম। সে 2 টু দি পাওয়ার 9 ছিল। 2 টু দি পাওয়ার কত করলে 128 হয়? 32 দুগুণে 64, 64 128, অর্থাৎ 2 টু দি পাওয়ার 8 বা 7, 2 টু দি পাওয়ার 7। তাহলে কত হবে? অতএব n সমান 7। দেখেন 7 হয় কিনা? কত হয়? 2 টু দি পাওয়ার 7 হবে কিনা? তাহলে n এর মান 7। অতএব n আ n এর মান 7 লিখে অ্যান্সার লিখে দিব। দেখেন তো n এর মান 7 হয় কিনা একটু ক্যালকুলেটরে 2 টু দি পাওয়ার 7 করে দেখেন, তাহলে এর অ্যান্সার। প্রথমে আমরা ধারাটি গুণোত্তর ধারা, এর যেহেতু r এর মান 1 থেকে বড়, r এর মান 1 থেকে বড়, তাই r টু দি পাওয়ার n - 1, r - 1, আর r এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে হতো 1 - r টু দি পাওয়ার n এবং 1 - r। এইটার জন্য কিন্তু গুণোত্তর ধারায় এই চেঞ্জটা। সমান্তর ধারায় কিন্তু কোনো চেঞ্জ নাই। এইটাই মাথায় রাখতে হবে বেশি করে। তো আমরা চলে যাই পরের অঙ্কে। আমরা 17 নম্বর অঙ্কে চলে আসলাম। 17 নম্বর অঙ্কটা 13 নম্বর অঙ্কের মতোই। কিন্তু 13 নম্বর অঙ্কে ছিল 1 দিয়ে, এটা হচ্ছে 2 দিয়ে। 13 নম্বর অঙ্কে চেয়েছিল 2n + 1 সংখ্যক পদের মান, অর্থাৎ বেজোড় 2n + 1 একটা বেজোড় সংখ্যার প্রতীক। আর এখানে বলছে 2n + 2, অর্থাৎ এটা জোড় সংখ্যার প্রতীক। তো এটা হলো ধারাটির প্রথম পদ। দেওয়া আছে, ধারাটি লিখলাম। তার প্রথম পদ কি? এখানে প্রথম পদ a সমান 2 সাধারণ অনুপাত। কারণ এটা কিন্তু একটা গুণোত্তর ধারা। কারণ -2 কে 2 দিয়ে ভাগ করলে -1 হয়, আবার 2 কে -2 দিয়ে ভাগ করলে -1 হয়।
আর সাধারণ অনুপাত r সমান -2 ভাগ 2 সমান -1 যা একটি গুণোত্তর ধারা, যা একটি গুণোত্তর ধারা এই কথাটা আপনারা লিখে দিতে পারেন। তাহলে আমরা জানি এখানে n সংখ্যক পদের সমষ্টি আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি কি? যেহেতু আমার চেয়েছে 2n আর যদি লিখি n সংখ্যক কথাটা কেমন হয়ে যায় বা লিখলেও হতে পারো যে আমরা জানি গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। আমরা জানি গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি কি সূত্র? যেহেতু এখানে এই r এর মান কি? এটাও লিখে দিতে পারি যে r লেস দ্যান কিন্তু 1 তাই n সংখ্যক পদের সমষ্টি Sn সমান হবে a1 মাইনাস r টু দি পাওয়ার n নিচে 1 মাইনাস r কারণ r এর মান 1 থেকে ছোট। এই কথাটা কিন্তু আগে আমরা লিখে দিব। অথবা এটা কিন্তু এই অঙ্কের সাইড নোটেও দেওয়া যায়। যেহেতু এখানে 1 আগে কেন? কারণ r এর মান 1 থেকে ছোট। তাহলে অতএব ধারাটির n সংখ্যক মানে 2n+2 সংখ্যক প্রথম 2n+2 সংখ্যক পদের সমষ্টি S2n+2 তার মানে 2n+2 কি সংখ্যা? 2n+2 কি সংখ্যা? এটা কিন্তু আমার আগে বের করতে হবে। তো এর মান কত? এর মান তো 2 সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস r এর মান কত? -1 r এর মান হচ্ছে -1 তারপরে এর পাওয়ার কত? 2n+2 এর পাওয়ার হচ্ছে n এর মান হচ্ছে 2n+2 তো n এর এই যে 2n+2 অর্থাৎ n এর যেকোনো স্বাভাবিক সংখ্যার মানের জন্য এর মান কত হয়? 2n+2 এর মান কত? তোমরা যদি n এর মান 1 বসাও তাহলে কত মান পাও? তোমরা যদি n এর মান 2 বসাও তাহলে কত মান পাও একটু দেখো। নিচে হচ্ছে 1 মাইনাস -1 মান বসাই দিলাম। যেখানে যে মানই বসাই না কেন এটা একটা জোড় সংখ্যার বীজগণিতীয় রাশি। যে মানই বসাই না কেন এটা একটা জোড় সংখ্যার বীজগণিতীয় রাশি। তো আমরা কি লিখব? আমরা এখানে এভাবে লিখব জোড় সংখ্যার পাওয়ার মাইনাস হলে সে প্লাস হয়ে যায়। তা 2 × 1 - 1 নিচে হচ্ছে 1 + 1 যেহেতু 2n+2 জোড় সংখ্যা। যেহেতু 2n+2 কি সংখ্যা? জোড় সংখ্যা। ঠিক আছে? তাহলে এখানে উপরেও 2 নিচেও 2 কাটা যায়। বাইরে 0 আছে 2 × 0/2 তার মানে মান কিন্তু 0 আসে। দেখেন অ্যান্সার 0 কিনা? অ্যান্সার কিন্তু 0 আসে। দেখেন কোনো প্রশ্ন আছে কিনা তাহলে বলেন। এটা কিন্তু একই সূত্র জাস্ট r এর মান ছোট তাই 1 - r টু দি পাওয়ার n 1 - r ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এখানে এটা কিন্তু আলাদা। আমি একটু লাল কালি দিয়ে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এটা কিন্তু আলাদা জিনিস। এইটা কিন্তু আলাদা। এটা তো উপরের পার্ট, এটা হচ্ছে নিচের পার্ট। এটা যেন কেউ গোলায় না ফেলেন। তো দেখেন কোনো প্রশ্ন আছে কিনা আমরা চলে যাই নেক্সট অঙ্কে। আমি বলি যে আপনারা ঘনের সমষ্টি, বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার সমষ্টি সবগুলো সমষ্টির সূত্রই মনে রাখবেন। এগুলো থেকে নৈবেত্তিকও আসে। তো ১৮ নম্বর অঙ্কে দেওয়া আছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়ের সমষ্টি ৪৪১ n এর মান নির্ণয় করো এবং n এর মান নির্ণয় করে স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে বলছে। তো প্রথমে আমরা লিখব যে আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কেউ বলতে পারেন সূত্রটা চেষ্টা করেন তো? একটু আগে আমরা মনে হয় ঘনের সমষ্টির দিকে অঙ্ক করছিলাম না? না বর্গের সমষ্টি করছিলাম? বর্গের সমষ্টি করছিলাম একটু আগের অঙ্কটায়। তা ঘনের সমষ্টি কিন্তু সহজ, স্বাভাবিক সংখ্যার সমষ্টির সাথে মিল আছে। মিলটা হচ্ছে n × n+1 n × n+1 n × n+1 কি হচ্ছে আমার লেখাই হচ্ছে না কেন কলমের কালি শেষ হয়ে গেল নাকি? n × n+1/2 এর হোল স্কয়ার অর্থাৎ স্বাভাবিক সংখ্যায় হোল স্কয়ারটা থাকবে না। স্বাভাবিক সংখ্যার সমষ্টিতে হোল স্কয়ার থাকবে না আর ঘন সমষ্টিতে হোল স্কয়ার থাকবে। এই হচ্ছে কথা। ঠিক আছে? তো এই সকল স্বাভাবিক সংখ্যার ঘন সমষ্টি এটা এইভাবেও লিখতে পারেন অথবা এভাবেও লিখতে পারেন যে আমরা জানি 1 কিউব, 2 কিউব, 3 কিউব n কিউব সমান এত এটাও লিখতে পারেন। অর্থাৎ আপনি মুখে কথায়ও লিখতে পারেন n সংখ্যক স্বাভাবিক সংখ্যা অথবা সেটা অঙ্কেও প্রকাশ করতে পারেন যে 1 কিউব, 2 কিউব, 3 কিউব এটাকে অঙ্কে প্রকাশ করেও কিন্তু আপনি কাজটা করতে পারেন। তো এই হচ্ছে কথা। তো যাই হোক আমি এটাকে মুছে দেই। এরপর কি চেয়েছে? n এর মান। তার প্রশ্ন মতে এর মান দেওয়া আছে।
প্রশ্ন মতে এর মান কত? প্রশ্ন মতে এর মান হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2 হোল স্কোয়ার। আমরা এখানে কি পেলাম? n ইন্টু n প্লাস 1 বাই 2 এর হোল স্কোয়ার। এর হোল স্কোয়ার কত দেওয়া আছে প্রশ্ন মতে? সমষ্টি, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি দেওয়া আছে n সংখ্যক। গণের সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2 এর হোল স্কোয়ার। এখানে কিন্তু আমি কিছু লিখিনি, এটা বাদ। সমান দেওয়া আছে আমার 441। 441 দেওয়া আছে। তো 441 রুট করলে কত হয় একটু দেখেন। তা নিচে হয় n স্কোয়ার প্লাস n বাই 2 ভিতরে রুট 441। তো 441 এর রুট করলে কত হয়? তাহলে n স্কোয়ার প্লাস n সমান হচ্ছে 21 গুণ 2। এই যে নিচের 2 এটা গুণ হয়ে আমার কিন্তু উপরে 21 হয়ে গেল। নিচের 2টা গুণ হয়ে কিন্তু ওই পাশে উপরে গুণ হয়ে 21 সাথে গুণ হয়ে 42 হবে। এবার আমরা মিডল টার্ম করে n এর মান বের করার চেষ্টা করব। তাহলে আমাদের কি আসে? n স্কোয়ার মাইনাস 42n প্লাস n স্কোয়ার মাইনাস 42n প্লাস n। n স্কোয়ার মাইনাস 42n এখানে কি আমি আরেকটা ভুল করলাম কিনা? n স্কোয়ার প্লাস n ঠিকই তো আছে। তাহলে এটা হচ্ছে ওই পাশে 42 তো আসবে না, ভুল হয়ে আমার এটাই ভুল হইছে। এখানে আমার কিন্তু n স্কোয়ার প্লাস n 42 এর সাথে কোনো n নেই। 42 এর সাথে কোনো n নেই। তো n স্কোয়ার প্লাস n মাইনাস 42 0 আর 6 7 42 হয়, তাহলে n স্কোয়ার প্লাস 7n মাইনাস 6n মাইনাস 42 0। উৎপাদক করলে আপনারা অবশ্যই উৎপাদক পারেন, আপনারা এসএসসি পরীক্ষার্থী। তো আমি ডাইরেক্ট করতেছি, উৎপাদক করলে এরকম আসবে। একটা আসবে হচ্ছে আপনার n প্লাস 7 আর একটা আসবে আপনার n মাইনাস 6 সমান 0। তাহলে n এর মান একটা আছে -7 আর -7 অবশ্যই গ্রহণযোগ্য না, যা গ্রহণযোগ্য না। ঠিক আছে? তো একটা আপনারা হয় অথবা দিয়ে, হয় দিয়ে n প্লাস 7 সমান 0 বা n সমান -7 যা গ্রহণযোগ্য না। কারণ কততম পদ? -20তম পদ হতে পারে না। হ্যাঁ, ভেক্টরের ভাষায় হতে পারে, কিন্তু এটা ভেক্টরের ভাষা না। ভেক্টরের ভাষা আমরা ইউজ করব না। অথবা লেখে n - 6 সমান 0 বা n সমান 6। তাহলে n এর মান 6 হলে তো ৬ টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে লিখবে আবার আবার আ এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? আবার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি ওখানে চেয়েছে কিন্তু। তো সংখ্যাগুলোর সমষ্টি কত? তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্রটা হচ্ছে কি? সমষ্টির সূত্র হচ্ছে n * n+1/2। এখানে কিন্তু হোল স্কয়ার নেই। এখানে কিন্তু হোল স্কয়ার নেই। ভালো করে খেয়াল করতে হবে। এখানে কিন্তু হোল স্কয়ার নেই, কিন্তু ওখানে হোল স্কয়ার ছিল। এই হচ্ছে কথা, আর কোনো কাজ এখানে কিন্তু নেই। তাহলে আমার কি হবে? n এর মান কত? n এর মান দেওয়া আছে আমার ৬। তাহলে অতএব প্রথম ৬ টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। প্রথম ৬ টি স্বাভাবিক সংখ্যা সমষ্টি লিখে আমরা কাজ করব। আমি একটু উপরে উঠে জায়গা করে নিলাম। সুতরাং প্রথম ৬ টি স্বাভাবিক সংখ্যার প্রথম কথাটা লিখে দেই। প্রথম ৬ টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। প্রথম ৬ টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি তাহলে কি দাঁড়াবে? 6 * 6 + 1/2। তার মানে হচ্ছে 6 * 7/2। এটা কাটাকাটি করলে ৩ হয়, ২১ হবে। ২১ হয়। দেখেন অ্যান্সার ২১ কিনা, এটাই অ্যান্সার। আমি আবার বলতেছি, এখানে কিন্তু দুটো কাজ। একটা হচ্ছে n এর মান বের করে স্বাভাবিক সংখ্যা চাইছে, বর্গ, আবার ইচ্ছে করলে বর্গের সমষ্টি চাওয়া যেতে পারে। এই অঙ্কে স্বাভাবিক সংখ্যার সমষ্টি চেয়েছে, কিন্তু ইচ্ছে করলে স্যাররা কিন্তু এটা বর্গের সমষ্টি দিয়েও অঙ্কটা করতে পারে। দেখেন কোনো সমস্যা আছে কিনা বা কারো কোনো প্রবলেম আছে কিনা তাহলে বলেন। আমরা তাহলে না হলে চলে যাই নেক্সট অঙ্কে। ১৯ নম্বর অঙ্কটা হচ্ছে ঠিক ১৮ নম্বর অঙ্কের মতোই, জাস্ট লাস্টের পার্টটা একটু চেঞ্জ। ১৮ নম্বর অঙ্কের মতো ১৯ নম্বর অঙ্ক লাস্টের পার্টটা চেঞ্জ। আমরা কি করব? ১৯ নম্বর অঙ্কে এখানেও একই কথা লিখব। আমরা জানি, আমি কেন মুছলাম ১৮ নম্বর অঙ্কের প্রথম পার্টটা, তাহলে আমার লিখতে হতো না। যাই হোক, আমি আবার নতুন করে লিখি। আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কি হবে? সূত্রটা হচ্ছে এরকম, n * n+1/2 এর হোল স্কয়ার।
n+n+1/2 এর হোল স্কয়ার হচ্ছে এর সূত্র। তাহলে প্রশ্ন মতে এর মান দেওয়া আছে কত? প্রশ্ন মতে এর মান দেওয়া আছে n*n+1/2 এর হোল স্কয়ার এর মান দেওয়া আছে হচ্ছে আমার 225। তো এর রুট করলে কত হবে একটু বলেন? n² + n/2 √225 কত হয় রুট করলে? বা n² + n 225 এর রুট কত হয় বলতে পারেন? 15 হওয়ার কথা, 30 হবে। তো 30 টা এই পাশে পাঠাই n² প্লাস n মাইনাস 30n 30 কে আমরা যদি ৫ × ৩০ তাহলে n² + 6n মাইনাস 5n মাইনাস 5n মাইনাস 30 সমান হচ্ছে 0। তো আমরা উৎপাদক করলে আমার দুটো এরকম দুটো উৎপাদক হবে। একটা হবে n ইনটু একটা হবে n + 6 আরেকটা হবে n - 5। দেখেন এই ২ টো উৎপাদক হয় কিনা? সমান 0। তারপর হয় লেখে হয় n + 6 সমান 0 বা n সমান -6 যা গ্রহণযোগ্য নয়। যা গ্রহণযোগ্য নহে বা নয় যেটা লেখেন। আর অথবা লেখে n - 5 = 0 বা n সমান 5। n - 5 = 0 বা n সমান 5। তাহলে এই n সমান 5 কিন্তু আমি পেলাম। n এর মান কত? অতএব n এর মান 5। তো এখন আমরা যে সূত্রটা লিখব যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আবার লেখে। তো আবার লেখে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত আসে? স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্রটা হচ্ছে এই সূত্রটা হচ্ছে একটু পেঁচানো, একটু ভেজাল মনে হয় অনেকের কাছে। কারণ ঘনের সমষ্টি জাস্ট স্কয়ার। স্বাভাবিক সমষ্টি স্কয়ার হবে না, মিল আছে ২ টার মধ্যে। কিন্তু বর্গের সমষ্টি একটু ভেজাল, সেটা হচ্ছে n ইনটু n+1 2n+1 বাই হচ্ছে আবার 6। ঠিক আছে? এখন মান বসাই দেই। তাহলে মান কত বসাবো? n এর মান 6 বসাবো। তাহলে 6 বসালে আমার কিন্তু অলরেডি হয়ে যাবে। তাহলে এখানে আমার আসবে এরকম 6 × 6 + 1 2 × 6 + 1/6। তো একটা 6 দিয়ে আমরা এটা কেটেই দিতে পারি। তো আমার থাকলো কি 7 × 13 তার মানে 91। দেখেন রেজাল্ট 91 কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা তাহলে প্রশ্ন করেন। নাহলে আমরা চলে যাবো নেক্সট অঙ্কে। পুরো অঙ্কটা আমরা ১ পেজে দেখানোর চেষ্টা করেছি। দেন পুরো অঙ্কটা ১ পেজে। ১ম এ আমরা কি করলাম? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র দিয়ে আ এখান থেকে আমরা n এর মান বের করলাম ক্যালকুলেশন করে একটু আগে অঙ্কটা যেভাবে করেছি। এরপরে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র লিখলাম, n এর মান বসাই দিলাম। তাহলে এখানে অতএব দিয়ে অবশ্যই এই লাইনটা আমার লেখা উচিত ছিল। কি লিখব? অতএব প্রথম ৬টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। ঠিক আছে? অতএব আ ওই অতএব ৬টি প্রথম ৬টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি লিখে আমি ডট দিয়ে দিচ্ছি। সমষ্টির সূত্র দিয়ে লিখে দিবেন। বা সংখ্যাগুলোর বর্গের সমষ্টিও লিখতে পারেন। যে সংখ্যাগুলোর বর্গের সমষ্টি ৯১। দেখেন রেজাল্ট মিলছে কিনা? কারো কোনো সমস্যা আছে কিনা বলেন?